ঘটনাটা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের তীর দৃষ্টির মধ্যে পড়ে গেছে, শা শা করে তীর ছুটতেছে। যে কোনো সময় নবীজি এই তীরের আঘাতে রক্তাক্ত হতে পারেন, আহত হতে পারেন, শহীদ হতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কারাম থেকে কিছু সাহাবী নবীর সামনে এসে নবীর সিনার সাথে সিনা লাগিয়ে কাফেরদের দিকে পিঠটা তাক করে ঢাল বানিয়ে দাঁড়িয়ে গেছে। আবু তালহা, আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দাঁড়িয়ে গেছেন, নাহরি দুনা নাহরিক, আমার পিঠের মধ্যে তীর লাগবে, আপনাকে লাগতে দেব না। লা তুশরিফ, ও কি ঝুঁকি দিবেন না নবী? ডানে বামে উঁচু হয়ে দেখতে হবে না ময়দানের পরিস্থিতি। আপনি বেঁচে থাকবেন, ইসলাম বেঁচে থাকবে, সাহাবায়ে কেরাম থাকবে। আপনি চলে যাবেন তো হবে না। আমার জীবন তুচ্ছ আর নস্যি, আমার মতো আবু দুজানা, আমার মতো আবু তালহা মরে গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনার দরকার আছে। ইতিহাস বর্ণনা করলে দেখা যায় এই সাহাবায়ে কেরাম যুদ্ধের শেষে তাদের শরীরটা কাফেরদের তীর আর বর্ষার আঘাতে চালনির মতো ঝাঁঝরা হয়ে গেছে। 70-এর উপরে তীরের আঘাত, গুপ্তাঙ্গ অবশ হয়ে গেছে, এক হাত পর্যন্ত অবশ হয়ে গেছে। এরপরও তারা নবীর শরীর থেকে রক্ত ঝরতে দেন না। আল্লাহু আকবার।